জনতার বিপুল আশীর্বাদ নিয়ে রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। এবার পালা মানুষের প্রতিশ্রুতি রাখার, মানুষের কথা শোনার। সেই বিষয়ে এবার বড় উদ্যোগ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনতা দরবার রাজনৈতিক মহলে অত্যন্ত চর্চিত। নিয়মিত সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনেন যোগী আদিত্যনাথ। এবার সেই মডেলেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার। আম জনতার সমস্যার কথা শুনতে উত্তরপ্রদেশের ধাঁচে জনতার দরবার করার সিদ্ধান্ত নিলেন তিনি। 1 জুন থেকে শুরু হচ্ছে জনতার দরবার। জানা গিয়েছে আগামী 1 জুন থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কর্মসূচি। ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার তিনি সরাসরি সাধারণ মানুষের কথা শুনবেন। মানুষের অভাব অভিযোগ শুনে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সূত্র বলছে সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন জনতার দরবারে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে নিজেদের সমস্যা, অভিযোগ বা আবেদন জানাতে পারবেন। সেই অভিযোগ শুনে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হবে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর হতে পারে। বর্তমানে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরনের জনতা দরবার মডেল সফলভাবে চালু রয়েছে। প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের জন্য এই মডেল কার্যকর বলেই দাবি করা হয়। এবার পশ্চিমবঙ্গেও সেই একই মডেল কার্যকর করতে চলেছে নতুন সরকার। তাৎপর্যপূর্ণ বিষয় হলো সরকারে যে দলই থাকুক না কেন, সাধারণ মানুষের কিছু অভাব অভিযোগ থাকেই, যা মুখ্যমন্ত্রীর পক্ষে সর্বদা জানা সম্ভব নয়। এদিকে বহু মানুষ বিভিন্ন কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগও করতে চান, কিন্তু নিয়মের বেড়াজালে অধিকাংশ ক্ষেত্রেই তা সম্ভব হয় না। চিঠি পাঠালেও সব ক্ষেত্রে তা নির্দিষ্ট জায়গায় পৌঁছয় না। সেই সমস্যা সমাধানে এবার জনতার দরবার করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পদক্ষেপের মাধ্যমে প্রশাসনের উপর সাধারণ মানুষের ভরসা যেমন বাড়বে, তেমনি আমলাতন্ত্রের ঢিলেমি রুখে সরাসরি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। 1 জুন থেকে এই দরবার শুরু হলে বাংলার প্রশাসনিক ইতিহাসে তা এক নতুন অধ্যায় হতে চলেছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।